এই যে মনে করেন নামাজের বিভিন্ন পদ্ধতিতে আপনারা নামাজটা পড়েন, আপনারা কি এটা প্রমাণ করতে চান যে আল্লাহ রসুল নাটকবাজ ছিলেন? যে আপনারা যেটা নিয়ে লাফাচ্ছেন, যেটা নিয়ে কথা বলতেছেন, যেটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, সেটা সুনির্দিষ্ট রূপরেখাই আপনারা এখন পর্যন্ত দিতে পারেননি। এখন আপনি শরিয়া আইনের একটা সুনির্দিষ্ট রূপরেখা আগে নিয়ে আসেন, আপনি জাতির সামনে উপস্থাপন করেন যে শরিয়া আইনটার রূপরেখা ফরম্যাটটা হবে এরকম, তারপরে মানুষ এটা যাচাই করবে, সেটাকে ভালো মন্দ মনে করলে সেটাকে মানুষ তার পক্ষে রায় দিবে। আমি খুব দুঃখ পেয়েছি, চাঁদপুরের এক সংসদ সদস্যের ছেলে, ওই সংসদ সদস্য নির্বাচনের আগে একটা ভুল করছিল। চাঁদপুর আমার স্টেজে এসেছে, হাত ধরে তিনি তওবা করছেন আমার কাছে। তিনি এখন পার্লামেন্ট মেম্বার। তার ছেলে একটা পোস্ট লিখেছে, এখানে আছে আমার কাছে। পোস্টে সে লিখেছে, পৃথিবীতে যত আইন দেখছে সে, তার মধ্যে সবচেয়ে ফালতু আইন হচ্ছে কোরআন হাদিসের আইন। তারপরে সে চরম ধৃষ্টতা করেছে রাসূলুল্লাহর সামনে। সে বলছে, নবী তো কোনো নাটকবাজ ছিলেন না যে এক এক সময় নামাজে এক এক জায়গায় তিনি হাত বাঁধতেন। শরিয়া আইনকে অস্বীকার করছে, শরিয়া আইনকে ফালতু আইন বলছে। রাসূলুল্লাহর আরশচুম্বী সম্মান মর্যাদার খেলাফ বক্তব্য দিয়েছে। আল্লাহর পবিত্র সত্তার কসম, ওই কুলাঙ্গার শয়তান তার কুফর হয়েছে, সে কাফের। মুরতাদ হিসেবে আমরা তার শাস্তি চাই রাষ্ট্রের কাছে। যদি রাষ্ট্র শাস্তি দিতে ব্যর্থ হয়, জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। আল্লাহ তাকে হেদায়েত দেন। তার বাপ মুমিনুল হককে বলবো, তাকে ধরে জুতা পিটা করে তওবা করান। শরিয়া আইন বাস্তবায়ন করতে পারেন না, এটা ব্যর্থতা। কিন্তু শরিয়া আইনের প্রতি সন্দেহ করা কুফরি। শরিয়া আইন ইস্টাবলিশ করতে পারেন না, এটা ব্যর্থতা। কিন্তু শরিয়া আইনকে বর্তমান যুগের উপযোগী কিনা সন্দেহ করা কুফরি। আল্লাহর বিধান বুঝেন, আহকামে শারঈয়া, শরঈ বিধান, শারঈ বিধান। কোরআন শরীফে এখানে যে আল্লাহ জিকির বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এখানে জিকির অর্থ আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলেন। জিকির অর্থ কি? ইবনে কাসির তাফসীর করেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। প্রকৃত মুমিনদের সামনে যখন আল্লাহর বিধান